কুমড়ো পাতা দিয়ে এভাবে বড়া অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু আমি একটু অন্যভাবে রান্না করব আজকে। তো তার আগে চলুন মিনালের পছন্দের তরমুজটা আগে ওকে কেটে দেই। এই তো অসময়ের তরমুজ, খুব একটা মিষ্টি হয়নি, তারপরও ছেলে অনেক খুশি হয়েছে। তো এই তো সুন্দর করে কেটে আবার একটু সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো আমি এই তো কুমড়ো পাতা দিয়ে না বানিয়ে লাউ পাতা দিয়ে আজকে এই বড়াটা বানাবো। তো এই জন্য আমি লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বড় পাতাটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, আর ছোট পাতাগুলোকে 2 টুকরো করে নিয়েছি। আর এই তো এখানে মসুর ডাল আর আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। আর এখন আমি এটাকে ব্লেন্ড করব। এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে এই তো সুন্দর করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এই তো ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিব না, কারণ আমি যে কাঁচা মরিচগুলো দিয়েছি সেই মরিচগুলো অনেক ঝাল ছিল। আর অল্প একটু লবণ আবার দিয়েছি। এই তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা প্লেটে করে নিয়ে একটা লাউ পাতার টুকরো নিয়েছি, সেটাকে ভালো করে মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো সুন্দর করে ভাজ ভাজ করে এই ডাল বাটার মিশ্রণটি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজ করে নিতে পারেন। বাস এই তো হয়ে গিয়েছে। আপনাদেরকে আরেকটা পাতা ভাজ করে দেখাচ্ছি। শীতের দিনে এরকম লাউ পাতার বড়া বা অন্য যে কোনো ভাজা পোড়ার জিনিস খেতে খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এই তো আমার সবগুলো পাতা এভাবে মেখে নিয়েছি, আর এদিকে তেল গরম করে আমি এর মধ্যে ভেজে নিব। একটু ডুবো তেলে ভাজার ট্রাই করবেন। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, বেশি বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা রয়ে যাবে আর উপরের সাইডে পুড়ে যাবে। এই তো আমার সবগুলো বড়া ভাজা শেষ। আর এই শীতের মধ্যে গরম ভাতের সাথে এরকম বড়া হলে আর কিছুই লাগে না। যাদের মুখে পানি চলে আসছে তারা অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলবেন। এটা খুবই সহজ আর মজার একটি বড়া। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, আবার এমনিতেও বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। তো এই তো বান্ধবীর বাসা থেকে পিঠা এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই পিঠাগুলো অনেক মজার ছিল। যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।